আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা ভালো আছি, সুস্থ আছি। আজকে রান্না করব ডিম আর করলা ভাজি করব। এই যে করলাগুলো কেটে নিয়েছি আমি, আর এই যে এখানটাতে আলু দিয়ে ভাজি করব, কিছু আলু দিব। মোটা মোটা করে দিব আলুগুলা। এই যে এখানে ডিম সেদ্ধ করে নিছি। তো যাই হোক, আমি কাটাকুটি করে নেই। তো এই যে এখানে আমি করলা ভাজিটা বসাই দিচ্ছি। করলা ভাজি কেউ ভাইয়া পুরো ঢেকে রান্না করবেন না। ঢেকে রান্না করলে কি করলার কালারটা চেঞ্জ হয়ে যায়, মানে হলুদ হলুদ হয়ে যায়। আর ফুলে রান্না করলে সবুজ থাকে করলা ভাজিটা। এই যে করলা ভাজিটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিব। ডিমগুলো আমি হলুদ আর লবণ দিয়ে ভাজি করে নিতেছি। একটু কড়া ভাজি দিব। আপনার ভাই আবার ডিম কড়া ভাজি না করলে ভালো বলে লাগে না, এর জন্য আমি ডিমগুলোকে একটু কড়া ভাজি করে নিব। আমার ডিমগুলো ভাজি দিতে থাকো, আর একটু ভাজবো। দিয়ে দেবো। তেল আমার আগেই গরম হয়ে গেছে, এখন আমি তেলগুলো দিয়ে দিচ্ছি। ভাজি করে নিই। তো আমি এখানে মরিচ, হলুদ, রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, লবণ এগুলো দিয়ে নিচ্ছি। আর এই যে তেলটা উপরে ভেসে গেছে, এখন আমি দিয়ে দেবো টমেটোগুলা। মিষ্টিতে আগে দিয়ে দিই। আমি সিমের মিষ্টি ভাইয়া পুরো পর্জন করে রাখছিলাম ভিজে, তো এখন এগুলো দিয়ে দিলাম। পর্জন করা মিষ্টিগুলো সিদ্ধ করে দিয়েছিলাম, ভাপিয়ে রেখেছি। আপনারা চাইলে অবশ্যই ভাপিয়ে রাখতে পারেন। সিমের দিন যখন আসবে তখন সিমের মিষ্টি ভাপিয়ে রেখে দিলে খাওয়া যায় সারা বছর। তো যাই হোক, আমার এটা একটু কষানো হতে থাকো। তো আমি এই যে টমেটোগুলো দিয়ে দিচ্ছিলাম, টমেটোগুলো দিয়ে দিব। আজকে মটরশুঁটি দিয়ে সিম মটর হোক আর মটরশুঁটি হোক আর সিমের মিষ্টি দিয়ে আস্তা 6টা মুরগি না, अंडा का पांडा দিয়ে রান্না করেছি। अंडे का पांडा জানি না ভাই আপনার কোন জেলায়, মানে কোন জেলায় জানি মুরগির ডিমকে আন্ডা বলে, অবশ্যই বলে। তো যাই হোক, মশলা আমার কষানো হয়ে গেছে, এখন আমি ডিমগুলা দিব। ও লালনকে নিয়ে পাগল হয়ে গেছে। লালনের বেলায় এমন কোনো জিনিস নেই, পাওয়া যায় না। পর্যন্ত পাওয়া যায়, ওইটি দেখতেছি। মাইয়ার আবার খায় গিয়া শুকনা ভিজা। শুকনা ভিজা কি? ওইটি আপনি বুঝতেন না, ওইটি এরা নাম দিচ্ছে শুকনা ভিজা। হ্যাঁ, শুকনা কুষ্টিয়া লালন সাহের ইয়া তো কুষ্টিয়া না? কুষ্টিয়া লালনের মেলা কুষ্টিয়া। কেন মেলা হইতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, মেলা হইতেছে। আমার তো এগুলো ধারণা নাই, এর জন্য তোকে জিজ্ঞেস করলাম। আমি তো কেক খা দেখছি, কেক খাবো না, পেট ভরা তো। না খা খা না খাবো না। না খা,
না কেক খাবো না। আমার জন্য নিয়ে আসছিল ভাইয়া পুরা রাত্রে 12টার দিকে আমার কেক খেতে ইচ্ছে করছে। আপনার ভাইয়া হচ্ছে আমার জন্য যে কেক নিয়ে আসছিল, আমি অনেকগুলা খেয়ে ফেলছি। তো ও খায় না, ওকে সাতটাছে, ও খাবে না। একটা খা, একটা খেয়ে দেখ, খুব মজা। ওপরে হচ্ছে বাদাম গুলা দিছে, আবার ভালোই লাগছে। তো ভালো তো অবশ্যই, কেক তো ভালোই আনছে। কেক কি আর খারাপ নিয়ে আসছে যে ভালো হবে না? কি খাবি না বলে? যে আপনি জোর করে খাইতেছেন, আমি তো খাবো না। তো খাইতেছিস তো? না তো খাইতেছিস না। ক্যামেরার পিছ থেকে আমার জোর করে খাওয়ায়। আচ্ছা বলেন ভাইয়া পুরা, যার রুচি না থাকে, যার খাইতে ইচ্ছে না করে, কেউ কি কাউরে জোর করে খাওয়াতে পারে? অবশ্যই খাওয়াতে পারে। যে আপনি খাইতেছেন। জি না, আমার কোনো জোর নাই। আচ্ছা দেখেন আমি কত ভালো, জ্বরে জোর করে আমি খাবার খাওয়াইতেছি ভাইয়া পুরা। আমি কি আপনাকে বলছি আপনি খারাপ? আমার আবেগে কাজ করে না। ওই মেয়ের কথাটা আমি কি কখনো বলেছি? আমি ভালো না, আমি নির্দোষ, আমি তো দোষী। আচ্ছা যাই হোক, আবেগে কাজ করে না, বিবেকে কাজ করে। বিবেকে কাজ করে না, আবেগে কাজ করে। যাই হোক, আমি তো কখনো বলিনি আপনি খারাপ। ও পাগল হয়ে গেছে বুঝছেন, মানে ও উন্মাদ পাগল হয়ে গেছে। আমার নিয়ে পাবনাতে দিয়ে আসেন। আমি পাবনাতে নিয়ে যাবো কেন তোকে? তুই পাগল হয়ে গেছিস, তুই একা একাই চলে যা। পাগলে কি একলা যাইতে পারে? সমস্যা কি? হাঁটতে হাঁটতে চলে যাবি, জিজ্ঞেস করতে করতে যাবি। তুই অতটা পাগল হয়ে যাস নাই যে তুই যাইতে পারবি না, বুঝছ নাই? উন্মাদ পাগল হইলে তোরা পাবনায় আমি দিয়ামু। আপনি নিয়ে দিয়ে আসেন। তো যাই হোক ভাইয়াপুরা, ও ভক ভক বক বক কে শুনে ওরটা ওই করতে থাকুক। আজকে ও পুরাই পাগল হয়ে গেছে, মানে হাফ মেন্টাল যাকে বলে সেটাই হয়ে গেছে। তো আমি তো ওখানে রান্না বসাই দিয়ে চলে আসছি, দেখি আমার ওখানে কতটুকু হলো। তুই পাগলই থাক, ঠিক আছে? অবশ্যই, এই জন্যই লালন মেলায় যাবো। পাগল ছাগলের কথা বললে লাভ নেই, দেখি ওখানে কতটুকু হলো। আমাদের দেশে একটা কথা আছে, পাগলে কিনা কয় ছাগলে কিনা কয়। হ্যাঁ সেটাই, এরকম দোষটা আমারে দিতেছে। হ্যাঁ আমি কখনো বলছি আমি ছাগল? তো এই যে আমার হচ্ছে ডিমের তরকারিটা হয়ে গেছে। আজকে ডিম হচ্ছে কড়া ভাজা দিয়ে ফেলছি, আপনার ভাইও বলছে ও আমার কড়া ভাজা ছাড়া ওর পছন্দ না, খেতে পারে না। তো আজকে আমি সিমের বিচি দিয়ে, সিমি মটরশুঁটি দিয়ে, মটরশুঁটি সিমি মটর দিয়ে, যাই হোক এটা দিয়ে হচ্ছে আজকে আমি তরকারি রান্না করছি। টমেটো দিছি। আজকে শুধু পেঁয়াজ দিয়ে ডিম ভুনা করলে ভালো লাগে না, এর জন্য হচ্ছে আমি একটু সিমি বিচিও দিছি, যে গলে গেছে বিচিগুলো। তো এখন হচ্ছে আমি জিরা দিয়ে নামিয়ে দিব তরকারিটা। যাই হোক তরকারিটা আমার হয়ে গেছে। তো এই যে ভাইয়াপুরা, আমি হচ্ছে করলা ভাজিগুলো করে ফেলছি, করলা ভাজি করলাম। আর হচ্ছে আজকে আমার এই রান্না। তো ভাইয়াপুরা দেখেন, আপনার ভাইয়া হচ্ছে দাওয়াত খেয়ে আসছে। তো আজকে ঘরে শুধু ডিম রান্না করছি, এর জন্য হচ্ছে আপনার ভাইয়া রাত 12টা বাজে আমার জন্য হচ্ছে এই যে মুরগি পোলাও নিয়ে আসছে। ক্যামেরাটার সামনে নিয়ে আসো, দেখাও। আমগো মামা দেখলাম আনতো তোমার জন্য আনছে, আমার জন্য? আমার জন্য আনছে না, আমার জন্য আনলে আরেকটা কই। হাজবেন্ড বলে কথা, মানে হাজবেন্ড খাইছে আর বউ শুধু ডিম দিয়ে খাইছে, এর জন্য নিয়ে আসছো না? হ্যাঁ, আর বাইক নিয়ে যে ডিম দিয়ে খাইছে এটা সমস্যা না। বিসমিল্লাহ। এই বাবা, এত তেল! আবারও সেই ডিম নিয়ে আসছে, মুরগি পোলাওর সাথে ডিম। দেখি চিকেনটা দেখাও, ক্যামেরাটা সামনে নিয়ে আসো। এই যে চিকেন লেগ পিস দিছে। আচ্ছা একটু খেয়ে দেখি টেস্ট নাকি। যে এখানটাতে হচ্ছে সালাদ দিছে, আমারে দিলে এক পিস শসা দিন, খাবো না, সমস্যা নেই। এতগুলা কি খাবে? আমি কি একা একা খেতে পারবো এতগুলা? না খাইলে লোক আছে, এই যে মনে করেন ডাক দিলে ন্যাংডা পোলাও সবাই এসে করবো আমাদের এখানে। কাঁচামরিচ দেয় না কেন? কাঁচামরিচ তো আমার ঘরেই আছে। আচ্ছা যাই হোক, একটু খেয়ে দেখি আগে। দেখাও, ক্যামেরাটা সামনে নিয়ে আসো। এই যে বিসমিল্লাহ।
আরে মজা না। আমার কাছে তো ভালো লাগে না, মজা লাগে না। এক রেস্টুরেন্টের এক খাবার টেস্ট না। মুরগি পোলাও নিয়ে আসছে ভাইয়া পুরা। এই যে দেখেন চিকেনটা বেশি ভেজে ফেলছে, তার ভিতরে হচ্ছে একটু স্বাদ নাই, মানে কোনো মশলার একটা ফ্লেভারও নেই। তো যাই হোক, খাওয়া দাওয়া করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।